নমস্কার, সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। পৃথিবীর সমস্ত শিক্ষককে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। আজকে আমি তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টার একটা কবিতা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি কিছু প্রশ্ন 19টার মতো এমসিকিউ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, আব্দুল করিম খাঁর কি ধর্ম ছিল? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। 2, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তরপ্রদেশে। 3, আব্দুল করিম খাঁ কোন ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন? হিন্দুস্তানি সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত। 4, আইনস্টাইনের ধর্ম কী ছিল? দিগন্ত পেরোনো। 5, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? সত্যের পথে থাকতে বলেছিলেন। 6, শুধু না থামা কখনো কার ধর্ম? বাতাসের। 7, প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ কী? ধর্মের গোড়ামি ও সংকীর্ণতা। 8, ছবি আঁকা কার ধর্ম ছিল? ভ্যান গঘের। 9, ভ্যান গঘ কোন দেশের শিল্পী ছিলেন? নেদারল্যান্ড। 10, গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল? গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জয়। 11, গার্সিয়া লোরকা কোন দেশের কবি ছিলেন? গার্সিয়া লোরকা স্পেনের কবি ছিলেন। 12, কবিতাটি কোন ধরনের কবিতা? কবিতাটি সামাজিক ও মানবতাবাদী। 13, লেনিনের ধর্ম কী ছিল? লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা তোলা। 14, লেনিনের পুরো নাম কি? লেনিনের পুরো নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। 15, নতুন পতাকা বলতে কি বোঝানো হয়েছে? নতুন পতাকা বলতে নতুন দিনের সূচনাকে বলা হয়েছে। 16, ভস্মের চরিক বলতে কি বোঝানো হয়েছে? আগুনকে। 17, আগুনের ধর্ম কি? ভস্ম তৈরি করা। 18, কবিতার মূল শিক্ষা কি? কবিতার মূল শিক্ষা হলো ভালোবাসা ও মানবতা। 19, ধর্ম কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 11 বার। আজকের এই ছোট্ট ভিডিওতে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের এই কবিতা থেকে বাছাই করা 19টি প্রশ্ন এবং তার উত্তর এমসিকিউ দেয়া হলো। তোমরা চটপট তৈরি করে নাও। আশা করি তোমরা এর মধ্যেই কিছু না কিছু প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা ভালো থেকো। আর যদি এই ছোট্ট ভিডিওটি তোমাদের খুব ভালো লাগে তা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।